গোঘাটের নকুণ্ড এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা দেখা যায় শুক্রবার। এদিন বিজেপি কর্মীরা গৃহ সম্পর্ক কর্মসূচি করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে নিয়ে গ্রামের মধ্যে গৃহ সম্পর্ক কর্মসূচি চলছিল। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা বাধা দেয় এবং গ্রামের মধ্যেই এই কর্মসূচি করা চলবে না বলে ফতোয়া জারি করে। আর এই নিয়েই বচসা থেকে মারপিটের ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, তাদের 4 জনকে বেধড়ক মারধর করা হয়, 2 জনকে গ্রামেতেই প্রাথমিক চিকিৎসা করা হয়, বাকি 2 জনকে গোঘাট 1 নম্বর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। বিজেপির নেতৃত্বে আরও দাবি, তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমরা আজ 9টা সাড়ে 9টার সময় থেকে আমাদের যে প্রধানমন্ত্রীর লাভার্থী প্রকল্প, সেই প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিল এবং আমাদের পার্টির তরফ থেকে প্রচার করছিল। করতে করতে হঠাৎ কোটায় উত্তরপাড়াতে একটা বাড়িতে আমরা প্রচার করছি, সেই অবস্থায় ওই কোটার কয়েকজন তৃণমূলের হারমাদ এসে আমাদেরকে অ্যাটাক করলো। করে প্রথমে কিল ঘুষি, তারপরে লাঠি নিয়ে, শেষকালে একটা বটি নিয়ে আবার কেটে দেয় এরকম অবস্থা। তাদের বাড়ি থেকে মেয়েরা তাকে আঁকড়া মাকড়া করে ধরে নিয়ে তবে কোনো রকমে বাঁচালো। তারপরে আমরা ওখান থেকে ফোন করতেই থানায় থেকে পুলিশ গেল, যে আমাদেরকে উদ্ধার করলো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মালিক। আমি বিজেপির অঞ্চল প্রমুখ। কোটাক বুথে, আজকে নকুণ্ড অঞ্চলের কোটাক বুথে আমার গৃহ সম্পর্ক হচ্ছিল, যে লাভার্থী এবং সেলফ হেল্প গ্রুপের নিয়ে সেই সম্পর্ক অভিযানে আমার কার্যকর্তারা প্রত্যেকে গিয়েছিলেন। কিন্তু ঘটনাস্থলে ওখানকার তৃণমূলের কিছু গুন্ডা দুষ্কৃতিকারী, যারা এলাকায় হারমাদগিরি করে বেড়ায়, যাদের চুরি করা কাজ, ধর্ম নিয়ে রাজনীতি করা কাজ, সেই রকম ব্যক্তিরা ওখানে সদল বল নিয়ে, লোকজন নিয়ে, বড় বড় লাঠি বাঁশ নিয়ে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর চড়া হয়েছে। তাদেরকে যথারীতি মারধর পর্যন্ত করেছে তাদেরকে। আমরা এসেছি থানায়, এখন লিখিত অভিযোগ দায়ের করব, মেডিকেলও করেছি। এই লড়াই চলবে, আমরা এর শেষ থেকে ছাড়বো। আজ 24 ঘন্টার মধ্যে যদি না পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, আমরা কাল থেকে রাস্তায় নামবো। থানা ঘেরাও থেকে শুরু করে এই রাস্তায়, এই গোঘাটের রাজপথে আমরা আন্দোলন শুরু করব। এখনো তো আমাদের প্রার্থী ঘোষণা হবে। প্রার্থী ঘোষণা হবে, সেটা সেন্ট্রাল বুঝবে, রাজ্য চেষ্টা করছে, আমাদের বিষয় নয়। বিষয়টা হচ্ছে লড়াইয়ের জায়গাটা আমরা ঠিক রাখবো। আজকে তৃণমূল এটা করেছে, কালকে গোঘাটের আরও উন্নত জায়গায় করবে। আমাদের আরও 4টে মণ্ডল আছে, এই সভাপতিরা প্রত্যেকে আছে, আমরা প্রত্যেকে আজকে রয়েছি। এই লড়াই আমাদের চলতে থাকবে, যেখানেই হবে আমরা প্রত্যেকে ঝাঁপাবো, একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকে কতজনকে মারধর করেছে? আজকে আমাদের 3-4 জনকে মারধর করেছে, তার মধ্যে 2 জন এসেছে, 2 জন আসতে পারেনি, তাদেরকেও আমরা গ্রামীণ যাই চিকিৎসা করিয়েছি। আপাতত আমরা এদেরকে নিয়ে থানা যাচ্ছি এখন। আপনার নাম? আমার নাম রাজু রানা, আমি মণ্ডল সভাপতি। ঘটনাটা ঘটেছিল, আমরা লাভার্থী, প্রধানমন্ত্রীর যে লাভার্থী প্রকল্প, ওটা নিয়ে আমরা সার্ভে করতে বেরিয়েছিলাম। তৃণমূলের অঞ্চল সভাপতি, ওখানে ওদের বুথের কেটার লালমোহন ঢক, শশাঙ্ক ঢক, উৎপল ঘোষ এসে আমাদের উপর হামলা চালায়, যে তোমরা কেন এইসব করছো, কেন তোমরা বেরিয়েছো। কী করছিলেন আপনারা এলাকায়? আমরা ওই প্রধানমন্ত্রীর ওই যে লাভার্থী আছে, সার্ভে হচ্ছে, সে সার্ভে করছিল দলের পক্ষ থেকে। যারা মারলো তারা কোন দলের সভাপতি? তারা তৃণমূলের হারমাত, তৃণমূলের অঞ্চল সভাপতি ছিল শশাঙ্ক ঢক, সেই মেরেছে আমাকে। লালমোহন ঢক ওদের গুন্ডা। কি দিয়ে মারধর করে? ওরা রড, বঁটি, বিশ্বজিৎদাকে তো বঁটি করে কেটেই দিত না, ওখানকার মহিলারা ধরলে মেয়েরা এসে ওদিকে বাঁচায়। আর আমাকে চড়চাপড় দিয়েছে, লাঠি করে মেরেছে রড দিয়ে। আপনারা কি এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন? আমরা এই হাসপাতাল এসেছিলাম, এবার থানাকে যাব। কোন জায়গায় ঘটেছে? এটা কোটার উত্তরপাড়ায়, নকুণ্ডা অঞ্চল, কোটা গ্রাম, উত্তরপাড়ায়। কতজনকে মারধর করা হয়েছে? 3-4 জন। আপনার নাম? আমার নাম সমরেন্দ্র ঘোষ, কোন দায়িত্বে আছে? অঞ্চলের সহপ্রমুখ কোন দল? বিজেপির। দেখুন, একটা পরিষ্কার কথা, আমরা যেটা জেনেছি বা আমরা খবর নিয়েওছি, সেখানে গ্রামের মানুষ ওই বিজেপি প্রচার করতেছিল, গ্রামের মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। সেখানে গ্রামের মানুষ বলেছে যে আপনারা বারে বারে বলছেন যে জব কার্ডের টাকা দিয়েছি, আবাস যোজনার টাকা দিয়েছি, কিন্তু সেখানে আমরা কিছু পাইনি, কেন্দ্রের সরকার কোনো টাকা দেয়নি, যা দিয়েছে বাংলার মমতা ব্যানার্জি। কেন মিথ্যা প্রচার করছেন? গ্রামে আমার যেটুকু খবর আছে, গ্রামের মানুষ এটা বলেছে, সঙ্গে সঙ্গে আমরা খবর জেনেছি বা খোঁজ নিয়েছি। সেখানে আমার অঞ্চল সভাপতি গ্রামের মানুষের কাছে বলেছে, যা যার প্রচার সেটার করছে, আপনারা চুপচাপ থাকুন।
এইটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন। আমাদের অঞ্চল সভাপতি মানে মানুষের শান্তি বজায় রাখার জন্য, সেখানে যাতে সুষ্ঠুভাবে মানুষ থাকতে পারে এবং কোনো বিজেপি অশান্তি না ছড়াতে পারে, তারে বিজেপি তাদের মতো করে বলছে। এখানে তৃণমূল কংগ্রেসের নেই, গ্রামের মানুষ যা করার করেছে, প্রতিবাদ জানিয়েছে। সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করবেন? এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন, স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয়। বাংলা, হিন্দি, ইংরেজি 3টি ভাষাতেই শিক্ষাদান। প্রতিটি প্রান্তে ছাত্রছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা, কম্পিউটার, ডান্স, মিউজিক, ড্রয়িং, যোগা, ব্যায়াম, খেলাধুলা ব্যবস্থা রয়েছে। এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে। আমাদের এখানে 2024-25 শিক্ষাবর্ষে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে। স্থান: আনুর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম অ্যান্ড সংঘ। বিশদে জানতে যোগাযোগ করুন 9933819027 অথবা 8697003376 অথবা 7718544147 এই নম্বরে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা: সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।